জঙ্গলে বোর হলো আর নতুন প্রভাত এলো অনেক তো মুগলি মুগলি খেলা হইলো এখন একটু জিরে নেই আরে হ মুগলি মুগলি তো খেললামই কিন্তু মুগলিরা ওই যে বাগিরা নিয়া মনে করতে গাছে গাছে ঝোলে ওটা মাছ সেই লাগে আরে তার থেকেও ভালো লাগে মুগলি যখন মাছ পিড়া খায় না আমার খুব ইচ্ছা করে আমি মাছ পিড়া খাই আমার তো অনেক ইচ্ছা করে মুগলির মতো যদি মাছ পিড়া খাইতে পারতাম আমার তো এই কথা শুনে আমার খিদে লেগে গেল এই পেটু তুই চুপ কর তো শোন তুই তো বলছিস রুই মাছের কথা আর আমরা যদি চিংড়ি মাছ পুড়িয়ে খাই তাহলে তো খুব মজা হবে ইয়া বড় বড় গলদা চিংড়ি কত মজা ওই আসলে তো ভালো কথা কইছে গলদা চিংড়ি আজকে তো আমার দাদা আমার লিখে গলদা চিংড়ি নিয়ে আসবো আমি বাড়িতে রান্না খাবো ওই এটা বুদ্ধি পাইছি তো দাদা নিয়ে বোঝে না কি বুদ্ধি আমাকে বাড়িতে তো মনে করছে চিংড়ি চিংড়ি রান না মাছ আনা বাদ দিছে মাছ খালে বলে কাড়া বলে বিনলে এই জন্য যার জন্য চিংড়ি খাবার পারি না তো দাদা যেহেতু আনবো চল আজকে আমরা ওই যে মুগলির মতো চিংড়ি মাছ পুরা খাই আমার দাদা চিংড়ি মাছ না না আমগো দাদা চিংড়ি আমি দিব না আমি নিজে ওটা রান্না খাবো বস না দিবি না কে লিগে জ্ঞান তো ঠিক হইছে সবাই মিলে মিলে জিলে মজা করে খাবো যে মজা লাগবো আচ্ছা ঠিক আছে তোরা যখন কইতাছিস তাহলে আমি রাজি কিন্তু একটু কম করে নিস তো বেশি নিস না আর ধরা বললে কিন্তু আমি জানি না বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আজকের মিশন কি আমার স্মার্ট দাদা পড়ছে চুপ 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 দেখি হয় স্মার্ট দাদা আমার দাদার মধ্যে না একটু প্রভাবশালী ভাব আছে চুপ থাক চুপ থাক আরে গেছিলাম একটু চা স্টলে চা খেয়ে আসলাম তোর একটা কিছু বুঝতেছি না কি দোস্ত তোর দিন দিন ইয়াং হইতেছ দাড়ি মোছ নাই তুই আবার কোন আগে আবার প্রেম টেম করছ নাকি তোরও বন্ধু তুমি যে কি কও এখন কি আর প্রেম প্রীতি করার সময় আছে এই অবস্থা যে মেয়ের মধ্যে বন্ধু বন্ধু করি মেয়ে বিশ্বাস করবো না সবাই মনে করো ভাই ছোট ভাই কিরম আরে না তা মনে করবো না শুনো বন্ধু তোমার একটা কথা কই তা তুমি কোন দিকে আইলে ও আমি গেছিলাম ওই যে মাহর গোলা আছে না যমুনা ওখানে গেছিলাম এক সালিশে আচ্ছা ওখানে সবাই জাল দিছে তো এই দেখে যে চিংড়ি মাছ এই যে 1200 টাকা কেজি আধা কেজি নিয়ে এলাম ভালো হয়েছে মাছগুলো তো ভালো বড় বড় আছে আচ্ছা বাদ রাখ বন্ধু সব কথা তোর সাথে তো মেলা দিন যাবত দেখা সাক্ষাৎ হয় না সন্ধ্যায় বাসায় আসিস আচ্ছা ঠিক আছে মাছটা নষ্ট হয়ে যাবো বুঝছো তাড়াতাড়ি তোর বাড়িটা কই যায় ভাজা ভাজা করু সুন্দর তো মাছ নিতেছস ভালো কথা বিহান জানি এই মাছ না দেখে তাহলে কিন্তু একটা মাছও তোর কপালে জুটবো না বিহান ও ওই যে আমাকে নাতি রেছে 5 বান্ধব একখানে খেলাধুলা করার কথা কইতেছ আরে না ও কি ভাগে নিবো ওরাও তো নাতি হয় আমার তুই আর চিন্তা করিস না তুই যাচ্ছেন আমি জায়গা মাছ নষ্ট আচ্ছা দোস্ত তাহলে সন্ধ্যায় কিন্তু বাসায় আয়ো আলাপ আছে বাসায় না আসাদ মার্কেটে চা খাবো আচ্ছা ঠিক আছে বাসা আলাপ করে শান্তি পাই না তো আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো বন্ধু বুঝি আমার দাদা গেছিল আইতাছিস না দিলা বল প্রথমে তো দাদা পরে যা 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 তুই আসা যা আমি পরে যা দাদা কই গেছিলা এই যে যখন এসে তুই গেছিলাম তারা চিংড়ি মাছ আনছি খুব ভালো চিংড়ি মাছ আছে এই দেখ এইদিকে ঘুরা কথা কও এইদিকে আমার দিকে ঘুরা কও আচ্ছা তাহলে কি তো কি নো দাদা তুমি খালি চিংড়ি মাছ আনছো আমি মজা
জানো নাই শোন বিকালে রেডি থাকিস বাণিজ্য মেলা হইতেছে না হ্যাঁ উনি বেরোবে নিয়ে যায় যা খাস খাস দাদা তুমি খালি তোমার নাতির লগে কথা কইবা আমার লগে কথা কইবা না এই তোমার নাতনি তোর সাথে আমি কথা কম না কে এইবার কিবা কথা কস তোরা আচ্ছা তুমি বিকালে রেডি আইসো বুঝছো 3 জন আমরা হোমটা নিয়ে যাইয়া ও পার্কে ফুচকা চটবড়ি যা খাবার ইচ্ছা চাও আচ্ছা খাওয়াবো দাদা দাদা এই না এই দাদা কি করতেছো তুমি বাচ্চা যাও না গেল লিগে চিংড়ি মাছ খাবো না এই বাবা ওরাই খারাপ করে না বড় ওরাই তুমি কি যায় ওগো নিয়ে আমি একটা জীবনে বেরোতের মধ্যে আছি যত সব আমার খুব ভক্ত আল্লাহ পাক কত শান্তি তো আমার আছে হ্যাঁ পাতল কে কো কেন মাছ তোমার রাস্তায় তো পারে নাই কি হলো আধা কেজি মাছ একটা মাছও নেই কে আমি কি করি তো বুঝতে পারতেছি হ্যাঁ বুঝছি উনি যে বলছিল যে মাছ একটাও ভাগ্য হবো না না ও তো আমার সামনে গেলে গৌতম নে নাই বুঝছি খবর চাও নালি ওরা এইভাবে আমার ঘুরে হালাইলো আমি দৌড়তেছি ওরা আমার সাথে এইরকম করবো আমি জীবনেও কল্পনা করি নাই যাইতে আজকে চিংড়ি মাছ পুরা আমি প্রথমবার খাইতাছি রে সেই মজা হবো নিশ্চিত ওই তুই কি খাইছস না খাবো তো কত সুন্দর গ্রান আইতাছে রে প্রাণ ভইরা যায় না খাবো মজা করে ওই খেতে উপরে খেতে 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 দোস্ত হ্যাঁ ওই যে রে ওইছে খাবো আমরা অনেক মজা করে খাবো আজকে সেরকম ওই যে রয়ে গেছে গা চল এখন আমরা সবাই মিলে খাই গে একটা জায়গায় বয়ে বয়ে খাবো অনেক মজা করে দিবা ওই যে চল যাই চল তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি পাকে যাবে না কি ব্যাপার? আব্বা ওনে বসে বসে গান গাইতেছে হায় আমার কপাল আমি আরো ভাবছি যে রাস্তা দিয়ে কোনো মানুষ বান হাইটে যাইতেছে সে গান গাইতেছে এই বয়সে আমার শ্বশুর হইয়া এমন ড্রেস পরে মনে হয় যে আমার ভাসুর লাগে তাওবা তবা তবা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আব্বা হ্যাঁ এই বয়সে আপনার মনের মধ্যে দোলা দেয় কেরা আর কো না মা তোমার শাশুড়ি মরার পরে আমার মনের থেকে দোলা সব চলে গেছে যার কারণে সালমান শাহের গান শুই না মনের একটু সান্ত্বনা দেই আব্বা একটা কথা কই কিছু মনে করেন না কমা আপনার যে বয়স মানুষের বয়স অনুযায়ী তো জামা কাপড় পরতে হয় তাই না যেমন মনে করেন আমার বিয়ে হয়েছে এখন যদি আমি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই মানুষ দেখলে কত কথা কব না ঠিক তেমনি আপনি যেরকম গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়ান এলাকার নানা মানুষ নানা কথা কয় এর জন্য ভাবতেছিলাম আপনি যদি এইসব কিছু চাইরা পায়জামা পাঞ্জাবি ফতুয়া এগুলা পরতেন ভালো হইতো মনে হয় দৌড় বৌমা তুমি এগুলা কি কো এই আমার বয়স কি খুব বেশি হয়েছে হ্যাঁ যে আমারে পাঞ্জাবি পায়জামা ফতু এই না বলন লাগবো আরে আমি তো এখনো ইয়াং স্মার্ট স্মার্ট বুঝছো আর লুঙ্গি ফতু পায়জামা বললে কি স্মার্ট লাগে স্মার্ট লাগে না তো আব্বা বুঝছি আপনার সাথে কথা কই পারুম না তাইলে একটা কাম করি আব্বা কি? আপনি নিগা মেধা শুরু করি এই বয়সে খারাপ কথা কল লাগে না ও বৌমা বাগো ওরে কোনো কথা কই আছি বুঝো নাই রনি দোস্ত দোস্ত আর কৃষ্ণ আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে হ্যাঁ, কইছি। কি সর্বনাশ হয়েছে তুই যে কথা কইছিলি হ্যাঁ ওই যে চিংড়ি মাছ হ্যাঁ
একটা বাচ্চা নিতে পারি না। বুঝছি, ঠিকই বুঝছি। এই তুই কি কিছু বুঝছ? আমি তোর কথার ভাবে বুঝছি। কি বুঝছ? দুইটা আমার সে নাতি আছে না, হ্যাঁ। আর আফসানা, হ্যাঁ। ভাই আমার হাতে কি মজার আলাপ লইছে বুঝছো। ও মুদ্রা ঠোঙ্গা ছিঁড়া মাছ নিয়ে গেছে। বিহান ছাড়া এই কাম কেউ করে নাই। হ্যাঁ আমি তো ঠিকই বুঝতে পারছি। এই আমার মনে হয় ওরা নিশ্চয় কোনো জায়গায় এই চিংড়ি মাছ পুইরা খাইতাছে। আচ্ছা পুইরা খাইগার যাই কিছু কই, হ্যাঁ। ওকে যদি যত শাসন না করি, হ্যাঁ। আমি নয় দাদা, হ্যাঁ। আমি নয় সহ্য করলাম। যদি ম্যানসে চাইবা করে তাহলে তো আমাকে ইজ্জত বলতে কিছু থাকবো। কিছু তো থাকবো না। তাহলে এই তাইলে একটা কাম করি, নু যাই ওই যে ওরা কোন জায়গায় আছে খুঁজা বের করি। আমিও যাবো কাকা। এ বোমা তোমার তো দেই নাই, আমি তো যে ইচ্ছা মাছারে মাথা আমার হ্যাভলিন শট। বুঝছি চাচা আপনার মনের অবস্থা, আমার আর কিছু বলতে হবো না, দেরি না করে চলেন। হবো মা, তাড়াতাড়ি চলো। এই দোস্ত চল, যাই দেখি কোন জায়গায় চিংড়ি মাছ ভাজা খাইতাছে। হ্যাঁ, ঠিক আছে, এই চল 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 চল। এই বন্ধু আসো। দিয়া তুই যে দিয়া কয়েকটা খাইলি, দিহান যে একটা দে না। আমার খাবার দিয়ে শান্তি মতো দিমনি। শুন এইগুলা খাইলে তোমার এক কাটে করবো না, নাহলে কিন্তু তোর মার কিছু বিচার দিব। আমি বিচার দিব তোমার কাছে। দেখ এটা কিন্তু আমার চিংড়ি, এতে কিন্তু আমারও অধিকার আছে। দেখ কইতাছি ওই দিহান দে না একটু দিয়ে আমারে আচ্ছা 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 শান্তি মতো খাবার দিয়ে একটু পরে দিতেছি। দে দিহান। এই যে আমি আনতে তোর মার কাছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাগল হইছ না, আমারে কিন্তু বড় দেখা দিবি। দাও। নে। এবার আমরা সবাই শেয়ার করে দেব। 1 2 Cheers! কিরে 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 ললিপপের মধ্যে চারটা দোষ কে? যদি শেষ হয়ে যায় গা, তাহলে তার পাবো না। আমার ভিতরে মনে হচ্ছে আমি একটা মোগলি পোলা মাছ খাইতাছি। তার কি কেউ আমার একটু দিবি? এই কি রে? এই দাঁড়া। তোমার নিকে বে হাতে আমি আনি না। এই হ্যাঁ এই মাছ পালি কোনে? চিংড়ি মাছ খাও। আমি কি রান্ধি দাদা, আমি কিচ্ছু জানি না। দিহান এনে দিছে, আমরা খাইতাছি। মার মুতুই গেছে না, আমার দাদা আনলো, আমি নিয়ে আমো। হ্যাঁ চিন্তা করছেন? দেখেন কতগুলো চিংড়ি মাছ খাইতেছে, এতগুলো চিংড়ি যদি আমারে দিতেন এক মাস চালাবার পারতাম। জল দিয়ে ভাত খাইতেছি। এই তুই এই চিংড়ি মাছ চুরি করছস কে? চুরি করছি আমি ও আসলে চিংড়ি মাছ খাবার মন চাইছিল তো, তাই চুরি করছি, পরে পুইরা খাইছি। আমারই কইবার পারতি, আমি তোর চিংড়ি মাছ এনে দিতাম। হ্যাঁ তুমি কি আনো? খালি আনো এই যে মুরগি হ্যান তেন হ্যান শাগন শাক, মাছ আনে না। আচ্ছা বুঝছি, শুন তোর একটা কথা কই, কি? তুই ক আর চুরি করবি না। যদি চুরি না করস হ্যাঁ তাইলে কালকে হ্যাঁ বাজার থেকে হ্যাঁ। এই এক খাসি গলদা চিংড়ি এনে দিবি। সত্যি? হ্যাঁ সত্যি। আর এই গলদা চিংড়ি দিয়ে হবো তবে চিংড়ি তুলাবাতি।